আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে খুবই মজাদার আর শীতের একটা ডিমান্ডেবল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শীতকাল আর হাঁসের মাংস দুইটাই যেন একে অপরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। শীত আসলেই যেন হাঁসের মাংসের টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যায়। আজকে আপনাদের একদমই তেল ছাড়া হাঁসের মাংসের রেসিপিটা তৈরি করে দেখাবো, তাও আবার চুই জাল দিয়ে। শীতকালে হাঁসের ভেতর যেহেতু তেলটা একটু বেশি থাকে, তাই কিন্তু তেল ছাড়াই আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন যদি আমার ফুল রেসিপিটি দেখেন। এই হাঁসের মাংসটা কিন্তু ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা, ছিটা রুটি সবকিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তবে চলুন আর বেশি দেরি না করে কিভাবে এই মজাদার হাঁসের মাংসটি তৈরি করলাম সেটাই দেখে আসি। প্রথমেই দেখিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা রান্না করতে কি কি লাগছে। হাঁসের মাংস রান্না করতে তো অবশ্যই হাঁসের মাংসটা লাগবে, সেজন্য মাংসটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি রসুন পেঁয়াজটা কেটে নিয়েছি, রসুনটাও কিন্তু কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও কিউব করে কেটে নিয়েছি, আর কয়েকটা আস্ত রসুনের কোয়াও নিয়ে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি চুইঝাল, তেজপাতা, দারচিনি, এলাচ আর গোলমরিচ। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো তেল। এইটুকু তেল দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। এখন এখানে দিয়ে দিচ্ছি হাঁসের মাংসের যে চামড়াটা আছে সেটা। এই চামড়ার ভেতরে যে তেলটা আছে সেটা কিন্তু প্রথমে আমি তুলে নিব। চামড়াটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে তেলটা তুলে নিচ্ছি। 5 মিনিট মিডিয়াম টু লো হিটে কিন্তু আমি জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা তেল উঠেছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে জিরা, আর যে গরম মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন কয়েক মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। একটু নরম হয়ে আসলে বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর রসুনটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদমই সফট হয়ে এসেছে। এখন এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। হাঁসের মাংসটা কিন্তু একটু ঝাল ঝালি খেতে ভালো লাগে। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। নাড়তে নাড়তে একটা সময় দেখতে পারবেন মশলার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। তখনই বুঝতে পারবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। এখন নেড়ে চেড়ে মাংসটাকে 5 থেকে 7 মিনিট এইভাবে মশলার সাথে কষিয়ে নিব। মাংসটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন মাংসের কালার এবং টেস্ট দুইটাই কিন্তু ভালো আসবে। 5 থেকে 7 মিনিট কষানো হয়ে গেছে। এখন এখানে 1 কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে দিচ্ছি মাংসটা আরো ভালোভাবে কষানোর জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নিব। এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে 2 থেকে 3 বার মাংসটাকে আমি কষিয়ে নিব। মাঝে মধ্যে কিন্তু একটু ঢাকনাটা খুলে মাংসটাকে নাড়িয়ে দিবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু মাংসটাকে আমি 2বার কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে এবং মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি চুইঝাল আর আস্ত রসুনের কোয়া। এইখানে কিন্তু আপনারা আস্ত দেশি রসুনটাও ইউজ করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিব, যাতে করে চুইঝাল আর রসুনের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি মাংসটাকে আরো একবার কষানোর জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আরো একবার কষিয়ে নেব। এর মাঝখানে কিন্তু মাংসটাকে কয়েকবার নেড়ে চেড়ে দিবেন। মাংসটাকে কিন্তু আমি আরো 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর কালার এসেছে এবং অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এইভাবে করে কিন্তু মাংসটাকে আমি 3বার কষিয়ে নিয়েছি। এখন এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ গরম পানি এখানে ঝোলের জন্য অ্যাড করে দিলাম। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ রান্নাটা করে নিচ্ছি। ঝোলটা দিয়ে কিন্তু আমি আরো 10 থেকে 15 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে এবং কালারটাও কত সুন্দর এসেছে। এটা দেখেই কতটা লোভনীয় লাগছে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমার হাতের স্পেশাল গরম মশলার গুঁড়া। 1 চা চামচের মতো অ্যাড করে দিলাম। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর এটার ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে চুইঝাল দিয়ে স্পেশাল হাঁসের মাংসের ফাইনাল লুক। চলুন এবার এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি।
তৈরি হয়ে গেল শীতের স্পেশাল খুবই মজাদার চুই ঝাল দিয়ে হাঁসের মাংস। এইটা ভাত, পোলাও, খিচুড়ি, চালের আটার রুটি, পরোটা, ছিটা রুটি সবকিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। হাঁসের মাংস পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আর এই শীতকালে হাঁসের দামটা যেমন দ্বিগুণ বেড়ে যায়, টেস্টটাও কিন্তু দ্বিগুণই বেড়ে যায়। বাড়বেই না কেন বলুন তো? এখন তো হাঁসে প্রচুর পরিমাণে তেল থাকে, তাই এমনিতে অনেক টেস্ট থাকে। যারা এই শীতে এখনো হাঁসের মাংস খাননি তারা আমার ফুল রেসিপিটি দেখে আজকে চুই ঝাল আর রসুন দিয়ে এইভাবে মজাদার হাঁসের মাংস তৈরি করে ফেলুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।